চিকিৎসা গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ এনে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ব্যাপক মারধরের অভিযোগ উঠল রাজধানীর আইজিএম হাসপাতালে। সংবাদে প্রকাশ, বুধবার রাতে কল্যাণপুর থেকে আইজিএম হাসপাতালে আনা হয় এক প্রসূতিকে। প্রাথমিক অবস্থায় চিকিৎসকরা তাকে স্বাভাবিক প্রসব বলে জানালেও পর মুহূর্তে জানানো হয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রসূতির। এই অবস্থায় চিকিৎসকরা প্রসূতির আত্মীয় স্বজনের সাথে আলোচনা করে ময়নাতদন্তের কথা জানিয়ে দেয়। এদিকে রাত্রি বাড়ার সাথে সাথেই হাসপাতালে জড়ো হতে থাকে প্রসূতির আত্মীয় স্বজন। ঘটনাস্থলে এসেছিল বিশাল পুলিশ বাহিনীও, কিন্তু আচমকায় একদল উত্তেজিত জনতা চড়াও হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দীপঙ্কর দেবনাথের উপর। হাসপাতাল সূত্রে খবর, প্রায় 40 থেকে 50 জনের একটি দুষ্কৃতী দল চিকিৎসককে হাসপাতালে বেধম প্রহার করতে থাকে। একসময় চিকিৎসক পালিয়ে বাঁচতে চেষ্টা করলেও রাজধানীর সিটি সেন্টারের ড্রেন থেকে তুলে নিয়ে ফের আক্রমণ করা হয় চিকিৎসককে। পরে কোনো ক্রমে আক্রমণকারীদের কাছ থেকে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে এসে আশ্রয় নেয় ওই চিকিৎসক। ভোর 5টার সময় 50-60 জন পেশেন্ট পার্টি আমার লেবার রুমের ভিতর থেকে ফিরতে নিয়ে হসপিটাল থেকে বের করে দেয়। তারপরে আমি দৌড়াতে থাকি, তারা আমাকে পেছনে মারতে থাকে। তারপরে আমি সিটি সেন্টারে যাই, ওখানে গিয়ে কোনো রকম একটা ড্রেনের মধ্যে পরে লুকিয়ে থাকি। প্রায় 10 মিনিট এখানে আমি লুকিয়েছিলাম। তারপরে তারা আমাকে পায় এখান থেকে, আবার ওখান থেকে পিটতে শুরু করে। কিল, ঘুষি, লাঠি সব মেরেছে। তারপরে লাঠি, বাঁশ, তারপরে চেলি, কাঠের টুকরা সব দিয়ে মেরেছে। তারপর আবার এখান থেকে কোনো রকমে আমি ভাবতে আবার হসপিটালে ঢুকে ইমার্জেন্সিতে যাই। এদিকে রাজধানীর মতো জায়গায় অবস্থিত নিরাপত্তা বলয়ে হাসপাতালে ঢুকে চিকিৎসক নিগ্রহের ঘটনায় প্রচন্ড ক্ষুব্ধ অন্যান্য চিকিৎসকরাও। তাদের সাফ বক্তব্য, এরকম পরিস্থিতিতে একযোগে চাকরি ছাড়তে বাধ্য হবে সমস্ত চিকিৎসকরা। ঘটনা আর বলতে আমাদের লজ্জা হয়, আমরা হতাশ। আজকে শুধু গতকালকে ঘটনা না, 2 দিন পর যা হচ্ছে আমরা সবাই ভয় পাচ্ছি যে ত্রিপুরাতে সরকারি চাকরি আমরা করতে পারবো কিনা। আমরা প্রাণের দায় হয়ে গেছে। আমরা সবাই ভাবছি যে সবাই মিলে রেজিগনেশন দেওয়া যায় কিনা। গতকালকে আইজিএম হাসপাতালে বিকালের দিকে একটা প্রসূতি মা মারা যায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে। তখন অন ডিউটি ডক্টর দীপঙ্কর দেবনাথ স্পেশালিস্ট গাইনোকোলজিস্ট ছিলেন, ওনার সাথে 2 জন MBBS ছিলেন, যা সবাই ছিলেন, স্বাভাবিক চেষ্টা করেছেন, বাঁচাতে পারেননি। তারপর রোগীর আত্মীয় স্বজনের সাথে কথা হয়েছে, পোস্টমর্টম করা হবে বলা হয়েছে, পুলিশ এসছে, সমস্ত কিছু কথাবার্তা শেষ। তারপর ওরা সারা রাত্র সবাইকে খবর দিয়ে রোগীর আত্মীয় স্বজনরা 50 জনের উপর লোক সারা রাত্র বিভিন্ন জায়গা থেকে এসছে। ভোরবেলা এসে ডক্টর দীপঙ্কর দেবনাথকে হাসপাতালে অ্যাটাক করে। চিকিৎসক আক্রান্তের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিধায়ক ডক্টর দিলীপ দাস। তিনিও এই ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়ে বলেন, এটা একেবারে অপ্রত্যাশিত। সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত করে দোষীদের আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করে। ঘটনা হল যে কালকে রাত্রেবেলা একটা পেশেন্ট কল্যাণপুর থেকে বোধহয় একটা ডেলিভারি পেশেন্ট আইজিএম হসপিটালে ভর্তি হয়েছিল। সে প্রথমবারের মতো গর্ভবতী ছিল। তো যখন হাসপাতালে নিয়ে আইছে তখন সে পেশেন্টটার লেবারে আছে। লেবার মানে জাস্ট পেইন হয়েছে সন্ধ্যার দিকে। তারপরে ওরা ডক্টররা যেটা এক্সামিন করছে, সে দেখছে যে সে তার নর্মাল ডেলিভারি হওয়ারই সম্ভাবনা বেশি। সুতরাং এটা আমাকে এখানে একটা আছে যে ওয়েট অ্যান্ড ওয়াচ। তো এটা করার পরে সাডেনলি দেখা গেলে পেশেন্টের ডেলিভারিও হয় নাই, তার পেশেন্টটা একটা কোলাপস করে রেখেছে, যেটা মেডিকেল টার্মসে বলা হয় সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। এরকম একটা ডিজিজ আছে বা কতগুলো আছে কথা যে সাডেন ডেথ এরকম আর কি। এটা আননোন অরিজিন, ইনভেস্টিগেটে বের করতে লাগে। তারপর থেকে পেশেন্ট পার্টি ইনফর্মড হয়েছে, তারা জানে রাত্রিবেলা পেশেন্ট ছিল। তারপর দাবে নাকি আমাদের ডিউটি ডক্টর যাকে মারছে সে রাত্রিবেলা আগে থেকেই ওখানের মধ্যে হসপিটালে ছিল। তারপর সাডেনলি তারা অনেকে মিলে ওর উপরে অ্যাটাক করতে শুরু করে। তারপরে ওরা আমাদের স্টাফ যারা তারা রেজিস্ট করার চেষ্টা করেছে, অনেক ছিল তারা সংখ্যায় 40-45 জন হবে। আমি যেটা শুনলাম, তাকে ওখান থেকে মারতে একদম সিটি সেন্টারে নিয়ে গেছে। তার সারা শরীরে মারের দাগ, অ্যাব্রেশন, একটা ফ্র্যাকচারের মধ্যে আছে, মাথায় ইঞ্জুরি আছে, এখানে সিটি স্ক্যান এগুলো সব হচ্ছে। তারপরে ওখানে যে সিটি স্ক্যান সেন্টারে নিয়ে যাওয়ার সে কোনো মতে পালিয়ে গিয়ে একটা ড্রেনের মধ্যে লুকিয়েছিল। তো ড্রেন থেকে উঠে আসার পরে তাকে আবার মেরেছে। রাজধানীর আইজিএম হাসপাতালের এই ধরনের লোমহর্ষক ঘটনায় অনেকেই হতবাক হয়ে পড়লেও
অনেকে আবার কোনো মন্তব্য করতে নারাজ। কেননা রাজধানীর এই হাসপাতালের বিরুদ্ধে গত কয়েকদিন আগেও ভুল অপারেশনে এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ক্ষান্ত হয় মৃতার আত্মীয় পরিজনরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।